হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল ননী গোপালস ম্যাথ একাডেমি। আজকের আমরা আলোচনা করব প্রবাবিলিটি এবং প্রবাবিলিটি নিয়ে বিস্তরে আলোচনা করব, ডিসকাস করব ভালো করে। সবাই দেখুন, প্রবাবিলিটি বাংলায় আমরা কি বলবো? সম্ভাবনা বলবো। সম্ভাবনা। এই প্রবাবিলিটি গুলো আমাদের কোথায় কোথায় আলোচনার বিষয় আছে? একাদশ শ্রেণীতে আছে, দ্বাদশ শ্রেণীতে আছে, তাছাড়াও ডিপ্লোমাতেও আছে, তাছাড়াও বিটেক করতে গেলে ওখানেও অনেকটা কিন্তু প্রবাবিলিটি অনেকটা জুড়ে আছে। ফার্স্ট আমরা প্রবাবিলিটি করতে গেলে জানতে হবে কি জিনিসটা। এক নম্বর জানতে হবে প্রবাবিলিটি জানতে হলে তিনটা বিষয় খুব ভালোভাবে জানতে হবে। তিনটি বিষয় ভালোভাবে কিন্তু জেনে নিতে হবে। কি কি জেনে নিতে হবে? এক নম্বর কি জানতে হবে? একটা পরীক্ষা, এটা এক্সপেরিমেন্ট, এটাকে বলবো আমরা কি? র্যান্ডম এক্সপেরিমেন্ট। র্যান্ডম এক্সপেরিমেন্ট। এই র্যান্ডম এক্সপেরিমেন্টটা কেমন ধরনের পরীক্ষা? না, একটা পরীক্ষা যার কিন্তু আমরা কি কি ঘটনা ঘটতে পারে সেটা আমাদের জানা আছে, কিন্তু কোনটা ঘটবে আমরা জানি না। সেই ধরনের পরীক্ষাকে আমরা কি বলবো? র্যান্ডম এক্সপেরিমেন্ট। কারণ মুদ্রার ক্ষেত্রে কি আছে? হেড এবং টেল আছে, তাহলে হেড টেল যে কোনো একটা আসবে, বাট আমি জানি না কোনটা পড়বে। এই ধরনের এক্সামকে আমরা কি বলবো? র্যান্ডম এক্সপেরিমেন্ট বলবো, বা পরীক্ষা বলবো। দু নম্বর কি আছে? স্যাম্পল জানতে হবে। এস, স্যাম্পল বলবো আমরা। স্যাম্পল বাংলায় আমরা কি বলবো? নমুনা দেশ। স্যাম্পল বলবো। স্যাম্পল মানে কি? এই যে আমি একটু আগে বললাম যে একটা মুদ্রা ধরো ফেলেছি, তার মধ্যে হেড এবং টেল আছে, ওই এইচ এবং টি যেটা আছে ওটা হচ্ছে আমাদের স্যাম্পল। তিন নম্বর কি আছে? এই একটা জানতো, একে কি বলবো? ইভেন্ট বলবো। ইভেন্ট বা আমরা বলবো কি? ঘটনা। এখান থেকে আমাদের কি কি জেনে নিতে হবে? ফার্স্ট এখান থেকে এদের মধ্যে এক নম্বর জেনে নিতে হবে এন অফ এস, নাম্বার অফ এলিমেন্ট ইন স্যাম্পল। অর্থাৎ নমুনা দেশের যে নমুনার সংখ্যাটা সেটা হচ্ছে আমাদের এন অফ এস। দু নম্বর কি জানতে হবে? এম অফ এ, এটা হচ্ছে কি? নাম্বার অফ ইভেন্ট। নাম্বার অফ ইভেন্ট অর্থাৎ বাংলায় বলবো কি? ঘটনা দেশ, ঘটনার সংখ্যা, সমস্ত ঘটনার সংখ্যা। এখান থেকে একটু আমরা বলে রাখি, ক্লাসিক্যাল ডেফিনেশনটা একটু বলে রাখি। ক্লাসিক্যাল ডেফিনেশনটা অর্থাৎ প্রাথমিক যে সংজ্ঞা সেটা আমরা একটু এখন মনে রাখি। পি অফ এ সমান এম এ বাই এন এস। অর্থাৎ টোটাল স্যাম্পল, টোটাল নমুনা দেশ থেকে কতগুলো ঘটছে ঘটনা, তার যে রেশিও, তা আমরা কি বলবো? প্রবাবিলিটি বলবো। পরে আমি বিস্তারে আলোচনা করব। ফার্স্ট তাহলে আমাদের কি জানতে হলো? তাহলে সম্ভাবনা করতে গেলে আমাদের তিনটা বিষয় ভালোভাবে জেনে নিতে হবে। কি কি সেটা? একটা হচ্ছে এক্সপেরিমেন্ট, র্যান্ডম এক্সপেরিমেন্ট। এস মানে কি? স্যাম্পল বা নমুনা দেশ। এ মানে কি? ইভেন্ট। এক নম্বর কি আছে? এন অফ এস, নাম্বার অফ এলিমেন্ট ইন স্যাম্পল। আর এম অফ এ মানে কি? নাম্বার অফ ইভেন্ট, ঘটনার সংখ্যা। এই সিস্টেম থেকে আমরা ক্লাসিক্যাল একটা ডেফিনেশন বা প্রাথমিক সংজ্ঞা যেটা আমরা পেলাম সেটা কি পেলাম? প্রবাবিলিটি অফ এ। অর্থাৎ এই ঘটনার সম্ভাবনা, এই ঘটনা কতটা ঘটতে পারে তার যে সম্ভাবনা, সেটা কি করবো আমরা? এম অফ এ বাই এন অফ এস। এবারে আমরা দু নম্বরে যাব। কি দু নম্বরে যাব? দু নম্বরে যাচ্ছি আমরা হাউ ফাইন্ড স্যাম্পল। ভেরি ইম্পর্টেন্ট পার্ট প্রবাবিলিটি, ইন প্রবাবিলিটি। অর্থাৎ আমি কেমন করি নমুনা তৈরি করব সেইটা কিন্তু আমাদের শেখাবো। ফার্স্ট এক নম্বর চলে আসো মুদ্রা সম্বন্ধে। মুদ্রা সম্বন্ধে ভালোভাবে ডিসকাস হয়ে যাক। মুদ্রা, ধরো সাপোজ একটা মুদ্রা আছে, একটা মুদ্রা যদি হয় তাহলে এই যা টি আছে,
তাহলে সেক্ষেত্রে আমাদের এসটা কত হচ্ছে না, এসটা হচ্ছে এইচ কমা টি। অর্থাৎ একটা যদি মুদ্রা আমরা ফেলি তাহলে মুদ্রার মধ্যে কি থাকে, হেড এবং টেল থাকে। তাহলে সেই হেড এবং টেলকে নিয়ে যে নমুনা দেশটা তৈরি হবে সেটা কি হচ্ছে, এস ইকুয়াল টু এইচ কমা টি। অর্থাৎ এখান থেকে দেখতে দেখতে আমাদের বেস দুটো ছিল, তাহলে 2 পাওয়ার একবার পরীক্ষা করেছি তাহলে 1, তাহলে অর্থাৎ দুটো আমাদের কিন্তু নমুনা দেশের দুটো আমাদের এলিমেন্ট পেয়েছি। যদি দুটো মুদ্রা ফেলে দিই এইচটি এইচটি, তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হবে, তাহলে এস ইকুয়াল টু, তাহলে 2 4টা আসবে, তাহলে এইচ কমা এইচ, এইচ কমা দেবো না, পরপর রাখবো, এইচ 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 টি টি এইচ আর টি টি। অর্থাৎ তাহলে 2 টু দি পাওয়ার 2 সমান 4, 4টা এলিমেন্ট আসবে। যদি দুটো আমরা মুদ্রা ফেলি তাহলে কটা হচ্ছে, 4টা হচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা আর একটা সহজ ট্রিক্স আছে, আমি যদি ফার্স্ট দুবার পরীক্ষা করেছি এইচ টি, তাহলে এই ক্ষেত্রে এইচ আর টি আসবে, এর ক্ষেত্রেও এইচ আর টি আসবে। তাহলে অর্থাৎ তাহলে এক্ষেত্রে এসটা কত হচ্ছে, এসটা হচ্ছে আমাদের এইচ এইচ, এইভাবে এইচ 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 টি টি এইচ আর কি আসলো টি টি, এইভাবেও কেউ তৈরি করতে পারো। যদি আমরা 3টা মুদ্রা ফেলে দিই তাহলে এইচ টি আছে, এইচ টি আছে, এইচ টি আছে। তাহলে এক্ষেত্রে কি হবে, নর্মালি যদি আমরা এমনি করি এইভাবে আমরা খুব সহজে মনে রাখতে পারি, না হলে আমরা এইভাবে ব্রাঞ্চ করে করে বা আমরা হচ্ছে বাইনারি সিস্টেমে কিন্তু আমরা এইভাবে আমরা স্যাম্পলটা করতে পারি। তাহলে কি হতে পারে, নর্মালি যদি মনে রাখি এই যে 3টা করে হচ্ছে এইচ এইচ টি এইচ টি টি এইচ টি এইচ টি টি টি, দুটো টি এইচ টি এইচ এইচ টি এইচ টি, এটাও আমরা এইভাবে করতে পারি। নচেত 3টা মুদ্রা নিয়ে নাও, 3টা মুদ্রা, হ্যাঁ, বা একটাকে 3বার ফেলবো সেটাও করতে পারি আমরা এইভাবে। এইচ টি আছে, এটা নিজেদের মধ্যে আবার দুবার এইচ টি আসবে, এইভাবে না করে আচ্ছা নর্মালি করে দিই, এইচ টি আছে, এরও এইচ টি আছে, এরও এইচ টি, এরও এইচ টি, এরও এইচ টি, এরও এইচ টি। এইভাবে যদি আমরা নিই তাহলে ক্ষেত্রে আমরা এইভাবে এইচ 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 এইভাবে আমরা যেটা লিখেছি ওটা আমরা পুরোটা লিখতে পারবো, আমি আর লিখছি না। তাহলে একটা মুদ্রার ক্ষেত্রে আমাদের এইচ টি হলো 2 এর পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 1 সমান 1 টাইম পরীক্ষা করেছি, 2 টু দি পাওয়ার 1 মানে 2 হচ্ছে, দুটো এলিমেন্ট পাচ্ছি। দুবার পরীক্ষা করেছি তাহলে 2 টু দি পাওয়ার 2 মানে 4 পেয়েছি, তাহলে এই ক্ষেত্রে কি হবে 2 টু দি পাওয়ার 3 সমান 8। অর্থাৎ যখনই আমাদের যতগুলো মুদ্রা বা একটা মুদ্রাকে যদি আমরা বার ফেলবো, n বার ফেললে আমাদের তাহলে ফর্মুলাটা কি হবে, তাহলে এই ক্ষেত্রে s, n অফ s সমান কি হবে 2 টু দি পাওয়ার n। এই n সেম নয়, এটা নাম্বার অফ স্যাম্পল, নাম্বার অফ এলিমেন্ট ইন স্যাম্পল। আর 2 টু দি পাওয়ার n মানে কি, এখানে nটা হচ্ছে কি নাম্বার অফ এক্সপেরিমেন্ট, নাম্বার অফ এক্সপেরিমেন্ট অর্থাৎ পরীক্ষা সংখ্যা। যদি 4বার হতো, 4টা মুদ্রা ফেলতাম তাহলে কি হতো আমাদের, তাহলে এইচ টি এইচ টি এইচ টি এইচ টি, তাহলে এই ক্ষেত্রে তাহলে আমাদের সবগুলো মিলে আমাদের তাহলে 2 টু দি পাওয়ার 4 অর্থাৎ 16 নাম্বার অফ 16 এলিমেন্ট কিন্তু আমাদের আসতো এই স্যাম্পলের ক্ষেত্রে। অর্থাৎ তাহলে n অফ s কত হবে, এক্ষেত্রে 16 হয়ে যাবে। তাহলে মুদ্রা নিয়ে আর আশা করছি প্রবলেম হবে না। এবার নেক্সট যাব কি আমাদের লুডুর গুটি বা ছক্কা, ছক্কা বলে। অনেক সময় পাশা বলা হয়, তাহলে আমাদের যেটা আমরা বলবো যেটা ঘনক আকৃতি হয়, ঘনকের মতো, ঘনকের ঘনকের শেপ, এটাকে আমরা অনেক সময় ছক্কা বলবো, আমরা ছক্কা বলা হয়, কোথাও পাশাও বলা হয়। 2 নম্বর মুদ্রা, তাহলে 2 নম্বর আমাদের স্যাম্পল নিয়ে নেব, সূত্র 2 নম্বরে যাচ্ছে আমরা, ঘনক শেপ এই ধরনের আকৃতি, তাহলে ছক্কা পাশা হতে পারে,
লুডুর গুটি হতে পারে, লুডো কি বলবো, জাস্ট লুডো, লুডোর গুটি যেটা বলবো আমরা। তাহলে ছক্কা, পাশা, লুডো এই ধরনের সিম্পল সিস্টেম গুলো আছে। তার ফর্মটা কেমন হবে আমরা জানি, ঠিক এই আকৃতি হয়। এটা একটা নিয়ে আলোচনা করছি আমি, একটা ঘনক বা একটি আছে আমাদের, একটি ছক্কা নিয়ে আলোচনা করছি আমরা, একটা ছক্কা। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, তাহলে 1 2 3 4 ধরো 5 6, তাহলে এই যে একটা ঘনক আকৃতি পেয়েছি, তার তাহলে আমাদের স্পেস কটা আছে, সরি আমাদের তল কটা আছে, প্লেন কটা, 6টা প্লেন আছে এবং সেখানে 6টা তাহলে দাগ দেওয়া আছে। তাহলে এক্স কত হবে, 1 2 3 4 5 6। অর্থাৎ আমি যদি ওয়ান টাইম ফেলি তাহলে 1 আসতে পারে, নাহলে 2 আসতে পারে, নাহলে 3 আসতে পারে, নাহলে 4 আসতে পারে, 5 আসতে পারে, 6 আসতে পারে, কি মেবি। অর্থাৎ একটা লুডু বা একটা ছক্কা আমি যদি ফেলে দিই, কি ঘটনা ঘটতে পারে, কি আসতে পারে, তার যে সংখ্যা সেটা যে আমাদের স্যাম্পল। এটা ওয়ান টাইম ফেলেছি, তাহলে ওয়ান টাইম, তাহলে 6 এর বেস যেহেতু 6 আছে, তাহলে 6 পাওয়ার 1 অর্থাৎ 6টা এলিমেন্ট আসছে। তাহলে দুটো ছক্কা যদি ফেলি আমি, দুটি ছক্কা ফেলে তাহলে কিরকম হবে, তাহলে কিরকম ভাবে আমি ছবি একটা এঁকে দিচ্ছি, সুবিধা হবে। দুটো ছক্কা, ক্ষেত্রে তাহলে একই রকম, তাহলে 1 2 3 4 5 6 আছে, 1 2 3 4 5 6 যেভাবে আছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের এস ফেলে দিলে কত হবে, তাহলে তাহলে এন অফ এস আমরা তাহলে সহজ সূত্র, তাহলে কি 6 টু দি পাওয়ার 2 সমান 36টা আসবে। এই 36টা আমি এইভাবে আর শেড আকারে দেখাবো না, আমি ছক আকারে দেখিয়ে দিচ্ছি। 3 4 5 6 1 1 2 6,6, অর্থাৎ তাহলে 36টা এলিমেন্ট এইভাবে আসবে। অর্থাৎ কি করে আসবে, তাহলে ক্ষেত্রে এনএসটা তাহলে এইভাবে আমি কিছুটা লিখে দিয়েছি, 36টা তো হচ্ছে, সেটা এসটা তাহলে কিভাবে আসবে, এইভাবে 1,1 1,2 1,3 এইভাবে চলতে আছে 6,6। অর্থাৎ তাহলে টোটাল নাম্বার অফ এলিমেন্ট ইন স্যাম্পল কত হলো, এখানে 36টা হলো। ছক্কা হয়ে গেল। নেক্সট আমাদের কি করবো, আমরা ছক্কা হয়ে গেছে, নেক্সট 3 নম্বরে আসবো। ধরো কতগুলো এই আছে আমাদের, কার্ডের ক্ষেত্রে বলবো আমরা কার্ড বলা হয় বা তাস বলা হবে, আমরা সহজে খুব বাংলা ভাষায় তাস বলি বা কার্ড বলবো। তাসের আমাদের কি হয়, তাস মোট 52টি কার্ড থাকে, 52টি কার্ড থাকে। 52 কার্ডে 4টা ভাগে থাকে, 4টা ভাগে কার্ড থাকে। কি কি থাকে, এক ধরনের হরতন থাকে, রুইতন, ইস্কাবান, ইস্কাবানকে কাফন বলা হয়, ইস্কাবন, আর চিড়িতন বা চিড়া বলা হয়, বিভিন্ন ধরনের নামে কিন্তু অনেকে ডাকা হয়। প্রত্যেকটি 13টা করে আছে, 13 টাকা, এটাও 13 টাকা, এটাও 13 টাকা, এটাও 13 টাকা। তাহলে আমাদের কার্ডের ক্ষেত্রে কিন্তু 52টি কার্ড আছে এবং কার্ডের 4 ধরনের কার্ড আছে, সেটা একটা হরতন, রুইতন, ইস্কাবন এবং চিড়িতন। আমি একটু ছবি এঁকে দিচ্ছি, তাহলে অনেকে বুঝতে সুবিধা হবে, কার্ডগুলো সম্বন্ধে ধারণা হয়তো নাও থাকতে পারে, সেটা আমি একটু ডিসকাস করে দিচ্ছি। হরতন তাহলে কেমন ধরনের হবে, লাল পানের মতো। রুইতনটা কেমন ধরনের হবে, রুইতনটা ডায়মন্ড অর্থাৎ বরফির মতো দেখতে। আর ইস্কাবনটা কেমন ধরনের হবে, ইস্কাবনটা ও আমাদের হাটের মতো কিন্তু মোটা আছে, এই ধরনের। এটা কালো ধরনের হয়ে থাকে, পান আকৃতি। আর চিড়িতনটা কি, শুষ্নি শাকের পাতার মতো। এই ধরনের প্রত্যেকটা 13টা করে আছে, এটা 13টা আছে, এটা 13টা আছে, এটা 13টা আছে, 13টা আছে, এবং 13টি কার্ডের মধ্যে আমি একটা যদি কার্ড আমি
ভালো করে ডিসকাস করে দিই তাহলে সব কার্ডের ক্ষেত্রে একই রকম সিস্টেম হবে। এখানে কে কে আছে তাহলে? একটা কুইন আছে কিউ, একটা কিং আছে, একটা আছে গোলাম আছে জি, আর আছে এ, একে টেক্কা বলা হয়। এই ধরনের চারটা স্পেশাল কার্ড আছে। আর 2 থেকে 2, 3, 4 এরকম করে মার্ক করা 10 পর্যন্ত কটা কার্ড থাকবে? 9টা প্লেন কার্ড, প্লেন কার্ড, ঠিক আছে। তাহলে এখানে মোট 9টা প্লেন কার্ড থাকলো আর 4টা স্পেশাল কার্ড থাকলো। কুইন এরকম প্রত্যেকটা কার্ডের ক্ষেত্রে কুইন 4টা আছে, মানে মোট 4টা আছে একটা করে। কিং একই রকম ভাবে একটা একটা করে মোট 4টা কুইন, মানে আমাদের কিং আছে। যে একই রকম ভাবে 4টা আছে এবং টেক্কা এই প্রত্যেকটা একটা করে। এইভাবে 4 4 16টা স্পেশাল কার্ড আছে আর 9 4 36টা কি কার্ড আছে? আমাদের প্লেন কার্ড আছে। এটা হচ্ছে কার্ডের ভাগ। এবার যেমন আমাদের যখন স্যাম্পল নির্ণয় করব, যখন আমাদের কতগুলো টানা হবে, সেক্ষেত্রে আমি একটু পরে ডিসকাস করছি। জাস্ট এইটা আমাদের কার্ডের সম্বন্ধে কিন্তু জেনে রাখতে হবে। তবু বলে দিই আমরা স্যাম্পলটা কি করে নির্ণয় করব। এক্ষেত্রে এনএস পাওয়ার উপায়টা হচ্ছে কি, এনসিআর। এনটা কি? এনটা এখানে আমার 52 হতে পারে, আবার কোন সময় 13টা হতে পারে। তাহলে এনটা আমাদের টোটাল নাম্বার অফ কার্ড, কার্ডের সংখ্যা। আর আটটা কি? টোটাল বা টেনেছি কটা আমরা নিয়েছি, যত সংখ্যক কার্ড টানবো বা নেব। ধরো 52টা কার্ড থেকে আমরা 4টা কার্ড ধরো নিয়েছি, ধরো 52টা কার্ড থেকে 4টা কার্ড নেওয়া হবে কত প্রক্রিয়ায়। ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, 52টি কার্ড থেকে 4টা কার্ড নেওয়া হলো। তাহলে এক্ষেত্রে এনএস কত হবে? 52C4, অর্থাৎ 52C4 এর মানটা যেটা বেরোবে সেটা আমাদের টোটাল নাম্বার অফ কিন্তু স্যাম্পল, অর্থাৎ কতগুলি আমাদের ওই প্রক্রিয়ায় 4টা কার্ড যে নেব তার যে সংখ্যা সেটা হচ্ছে এনএস, অর্থাৎ 52C4। 52টা থেকে 4টা নিয়ে প্রক্রিয়া হচ্ছে কি, সেটা আছে কম্বিনেশন বা সমবায়। 52টা কার্ড থেকে 4টা কার্ড নেওয়ার যে কম্বিনেশন সেটা আছে আমাদের কি হবে? নাম্বার অফ স্যাম্পল। আজকে এইটুকু থাক, নেক্সট দিন আমরা পরের পার্টটা আলোচনা করবো।